আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার অতঃপর শ্রীঘরে। আমাদের দেশে কতভাবে যে মানুষ চাকরি নেয়, কত দুর্নীতি করে চাকরি নেয়, কত অবৈধ পথ অবলম্বন করে চাকরি নেয়, তার কোনো ইয়ত্তা নেই, তার কোনো হিসাব নেই। আমাদের প্রশাসনে মেধাশূন্য একটা প্রশাসন শেখ হাসিনা রেখে গেছে, যেখানে আওয়ামী লীগের বিবেচনা এবং মুক্তিযুদ্ধের বিবেচনায় প্রশাসনে নিয়োগ দেওয়া হতো, একচেটিয়া নিয়োগ দেওয়া হতো। এই বৈষম্যমূলক চাকরির ব্যবস্থার কারণে 5ই আগস্টের বিপ্লব ঘটছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাই ঘটছে এই যে মুক্তিযোদ্ধাদের জন্য যে 60% কোটা করছে তার বিরুদ্ধে এই আন্দোলনটা হয়েছে। সেই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টের পতন হয়েছে। সেই শেখ হাসিনার একজন আমলা আজকে গ্রেপ্তার হয়ে জেল হাজতে গেছেন। সিনিয়র সহকারী সচিব কামাল হোসেন তার নাম, তার বাড়ি হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়। মুক্তিযোদ্ধা চাচাকে বাপ বানিয়েছে, বাপ বানিয়ে মুক্তিযুদ্ধ কোটায় বিসিএস ক্যাডার হয়েছে, বিসিএস ক্যাডার হয়ে সিনিয়র সহকারী সচিব পর্যন্ত হয়েছে। তারপরে গত বছর তার এটা দুদক সন্ধান পায়, সন্ধান পেয়ে দুদক এটার বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রমাণ পেয়েছে যে হ্যাঁ, তার বাবাকে, সে তার চাচাকে বাবা বানিয়েছে, বানিয়ে মুক্তিযুদ্ধ কোটায় চাকরি নিয়েছে এবং এটা তার মেধা এবং তার যোগ্যতা দিয়ে এই চাকরি নিতে পারেনি। এটা নিয়েছে বিশেষ সুবিধায় ওই মুক্তিযোদ্ধা কোটায়। মুক্তিযোদ্ধা কোটায় জানেন যে এখানে কোনো মেধার কোনো প্রয়োজন হয় না, কোনোভাবে একটা সার্টিফিকেট হলেই আপনি চাকরি পেয়ে যাবেন, আর আপনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সেবাদাস হিসেবে সেবা দিয়ে যাবেন প্রশাসনে। আমাদের এই প্রশাসনটা শেখ হাসিনা গত 17 বছর সাজিয়েছেই তার সেবাদাস হিসাবে, যে প্রশাসন তার সেবাদাস হবে। এখানে প্রকৃত মেধাবী যারা, তাদের মূল্যায়ন করা হয়নি, তারা চাকরি পায়নি। গত 17 বছর আমাদের দেশে যারা চাকরি পেয়েছে তারা শুধু আওয়ামী লীগ করেছে, মুক্তিযোদ্ধা পরিবার এরাই পেয়েছে। এখন মুক্তিযোদ্ধা পরিবার পাক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আওয়ামী লীগের পরিবার পাক, তাতেও আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তিটা হলো এখানে যে মেধাবীরা যে বাদ পড়ছে, মেধা শূন্য একটা প্রশাসন দিয়ে দেশ যে ধ্বংস হয়ে গেছে, দেশকে যে একেবারে ধ্বংস করে দিয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, আমাদের আপত্তি এখানে। কারণ আমরা সবাই বাংলাদেশি। প্রশাসন থাকবে নিরপেক্ষ, প্রশাসনে কোনো পক্ষ থাকবে না। প্রশাসন হলো জনগণের সার্ভিস দেওয়ার জন্য প্রশাসন। কিন্তু যে প্রশাসনে নিয়োগ দেওয়া হয় যে একেবারে বেছে বেছে দলীয় আনুগত্য, যারা 100% দলের প্রতি অনুগত, শুধু তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এই প্রশাসন দিয়ে তো আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। এই প্রশাসন শুধু আপনার একটা পক্ষকে সেবা দিবে, আর এদের কোনো মেধা থাকবে না। মেধাবী মানুষ, যোগ্য মানুষ কখনোই আপনার লেস ফেন্সার হবে না, আপনার তেল মাখবে না, তেল মেখে চাকরি নিবে না। প্রয়োজনও বেকার থাকবে, প্রয়োজনও কৃষিকাজ করবে, প্রয়োজনও খামার দিবে, তবু চাকরি দিবে না। চাকরি কারা নেবে? অযোগ্য, ব্যক্তিত্বহীন, মেধাশূন্য মানুষই চাকরি নিবে, নিয়ে আপনাকে সেবা দিবে, আপনার তেলবাজি করবে, তেলবাজি করে চাকরি করবে, যেখানে কোনো আত্মমর্যাদা থাকবে না, আত্মসম্মান থাকবে না, কিচ্ছু থাকবে না। এগুলি তাদের কাছে আত্মমর্যাদা, এগুলি কোনো মূল্য নেই। তাদের কাছে মূল্য না চাকরি, অর্থ, বাস। এবার যেভাবেই আসে, এটা অবৈধ পথে আসুক, দুর্নীতি করে আসুক, 2 নম্বর পথে আসুক, কোনো সমস্যা নেই তাদের হলো চাকরি চাই, অর্থ চাই, শেষ। আর তার বিনিময়ে যে সরকার আসবে, যে সরকার থাকবে, যে সরকার তাদেরকে নিয়োগ দিয়েছে, তাদের গোলাম হয়ে থাকবে। তারা জনগণকে সেবা দিবে না। যে দল তাকে নিয়োগ দিয়েছে তাদেরকে সেবা দিবে। শেখ হাসিনা এই ধরনের একটা প্রশাসন আমাদের দেশে উপহার দিয়ে গেছেন, যার কারণে আমাদের দেশ অনেক পিছিয়ে গেছে। সৎ এবং যোগ্যদের সেবা থেকে বঞ্চিত দেশ। যে দেশের সৎ এবং যোগ্যরা প্রশাসনের চাকরি পায় না, প্রশাসনের সুযোগ পায় না, দেশ পরিচালনার সুযোগ পায় না, দেশ শাসনের সুযোগ পায় না, সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না, সেই দেশের মঙ্গল কেউ করতে পারবে না। কারণ আপনার সৎ, যোগ্য, ত্যাগী, মেধাবীদেরকে আপনি প্রশাসনের সুযোগ দিতে হবে। এবং দেশ পরিচালনা যারা করবেন, যারা জনগণের প্রতিনিধি হবেন, তারা অবশ্যই সৎ, যোগ্য, ত্যাগী, দেশপ্রেমিক হতে হবে, নাহলে ওই দেশের উন্নতি কোনোদিন হবে না। পৃথিবীতে যত দেশ উন্নত হয়েছে, দেশপ্রেম, সততা, যোগ্যতা, ত্যাগ এগুলির কারণে হয়েছে। এর বাইরে কোনো কিছুতেই উন্নত হওয়া সম্ভব না। আপনার ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না, দেশের মঙ্গল করা সম্ভব না, আপনি পারবেন না। আপনাকে অবশ্যই সৎ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে,
যোগ্য হতে হবে, মেধাবী হতে হবে, ত্যাগী হতে হবে, এগুলি কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।